আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তসবিহ টেপা নবী ছিলেন না, তিনি খুবই ম্যাচিউরড মানুষ ছিলেন। তিনি জানতেন যে কখন কোন কাজটা করলে ইসলাম সবচেয়ে বেশি বেনিফিটেড হবে। আপনারা কি জানেন বদর যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোন কাজটা করেছেন? সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর নবী বদরের মাঠে গিয়ে কি করেছেন জানেন? আগে বদরের পানির কূপ দখল করেছেন। পানি খাইতে আসতে হবে তোদেরকে। পানি যার কাছে, বদরের কন্ট্রোল কার কাছে? প্রথমে ওই কুরাইশের মধ্যে একজন বের হয়ে আসলো যে আমি পানি খেয়ে ছাড়বো ওখান থেকে। এই ব্যক্তি বললো যে আমি বদরের ওই পানি পান করবো, দেখি আমাকে কে ঠেকায়। তো ও অস্ত্র হাতে বের হয়েছে, পানি খাবে। পানি কন্ট্রোল কার কাছে? মুসলিমদের কাছে। এবার হামজা রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন। বের হয়ে ওখানে তার সাথে একটা সশস্ত্র যুদ্ধ হলো, ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটেল আর কি। আগেকার যুদ্ধে এমনই হতো, ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটেল। তো সিরাতের কিতাবে আসছে যে একটা আঘাতে তার পায়ের যে নলা আছে না, নলাটা কেটে পড়ে গেছে। ওই কার যে পানি খেতে আসছেন, এই অবস্থায় সে হামাগুড়ি দিয়েও সেই কূপে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তার শিরোচ্ছেদ করেন কে? হামজা রাদিয়াল্লাহু আনহু। সে পানি খেতে পারলো না। এখানে বোঝাতে যাচ্ছি যে স্ট্র্যাটেজিক কিছু সুন্নাত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন কোন কাজটা বিচক্ষণতার সাথে করলে ভালো হবে। খালি ওই যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার একদম দেওরে লাফ, এই টাইপের মানুষ ছিলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টাইপের মানুষ হলে চলবে না। হিজরতের হিস্ট্রি আপনারা পড়বেন। হিজরত, আল্লাহ নবী যখন হিজরত করতে যাচ্ছেন, তিনি সরাসরি মদিনার দিকে যান নাই। বাসা থেকে বের হয়ে আমরা মনে করেন এখান থেকে যাব এই পার্কের মোড়, তো এই রাস্তা তো এটাই ধরবো নাকি? স্বাভাবিক, আমরা তো এটাই করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা দিকে রাস্তা ধরলেন, গিয়ে ওই যে গারে সওর একটা গুহা আছে না, গারে সওর উল্টা দিকে, সেই গারে সওরে গিয়ে 3 দিন থাকলেন। কয়দিন? এই 3 দিনে সব ঠান্ডা হয়ে গেছে। তা খোদা ফেসবুকের মতো 3 দিন গরম থাকে, ঠান্ডা হয়ে যায়। ফেসবুকে যে কোনো মাসালা আসলে কয়দিন থাকে? 3 দিন 4 দিন থাকে, তারপরে সব ঠান্ডা। তো এদিকে এরা 100 উটের এলান করছে, নবীকে যেখান থেকে পারো খুঁজে নিয়ে আসো, 100 উট দিব, জীবিত অথবা মৃত আনতে পারলে 100 উট দিব। ওরা খুঁজতে খুঁজতে কিন্তু গুহা পর্যন্ত চলেও গিয়েছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন ওই যে পা দেখা যাচ্ছে তাদের, মনে আছে? পড়েন নাই সিরাত কেউ? তো আল্লাহর নবী বললেন যে লা তাহজান, তুমি দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'আনা, আল্লাহ আমাদের সাথে আছেন, চিন্তা করো না। ওইরকম অবস্থায় কথা বলা কি চারটাখানি কথা নাকি? এরপর যখন 3 দিন খোঁজাখুঁজি শেষ, হতাশ হয়ে গেল, এবার রাহাবার কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা দিকে রাস্তা ধরে গেলেন মদিনায়। তাহলে বিচক্ষণতা কেমন ছিল বুঝতে হবে। ঠিক ওইভাবে বদর যুদ্ধে গিয়ে নবী কি করেছেন? আগে পানির কূপ দখল করেছেন। উহুদে পাহাড়ে গিয়ে কি করেছেন? আগে রুমা, ওই যে জাবাল রুমা দখল করেছেন। কারণ এটা দখল করা থাকলে কি হতো? আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমরা সুবিধা পেতাম। এই স্ট্র্যাটেজিক সুন্নাহগুলো বুঝতে হবে, জীবনের কোন পর্যায়ে কোন কাজ করলে আপনি বেশি বেনিফিটেড হবে।